আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখিয়ে দিব 2.5 বছরের বেবির ফ্রক কাটিং এবং সেলাই। এখানে হাফ বডির লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 13 ইঞ্চি। কাঁধের জন্য নিয়েছি 4 ইঞ্চি এবং আর্মহোলের জন্য নিয়েছি 4 ইঞ্চি। সামনের পার্ট এবং পিছন পার্ট দুটি সমান করে কেটে নিচ্ছি। পিছনের গলার অংশ, গলার মাপ হবে 2.5 ইঞ্চি এবং গলার লম্বা হবে 2 ইঞ্চি পরিমাণ। সামনে পাটের গলার লম্বা হবে 3.5 ইঞ্চি এবং চওড়া হবে 2.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিটা কেটে নিচ্ছি এবং এখানে ফলসের জন্য একই পরিমাণে কাপড় নিয়ে কেটে নিচ্ছি। ফলসের সাথে জয়েন দিয়ে দিচ্ছি। দুটি পাটি জয়েন হয়ে গেছে। এখন এটাকে কেচি দিয়ে চিকন চিকন করে কেটে উল্টিয়ে নিব এবং ফলসের উপরে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে সেলাইতে সুন্দর হয়ে বসবে। এখন উল্টিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে। দুটি পাটের সাথে জয়েন দিয়ে দিচ্ছি। কোমরের বেল্টের জন্য নিচ্ছি 16.5 ইঞ্চি লম্বা, চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কোনাকুনি কেটে সেলাই দিয়ে দিতে হবে। দুটি বেল্টই সেলাই হয়ে গেছে, ডবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন এটিকে উল্টিয়ে নিতে হবে। আমি একটি কলমের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। খুব দ্রুত কাজটি করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করেছি। এখন সামনের পাটে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই 1.5 ইঞ্চি দাগ বরাবর বেল্ট রেখে এটাকে একটি পিন আপ করে নিব। পিন আপ করে হয়ে গেছে, এই পাশেও পিন আপ করে নিচ্ছি। আবার দাগ দিয়ে নিচ্ছি। এই দাগের উপরে আমি এখন লেস লাগাবো। দাগ বরাবর লেসটি রেখে সেলাই দিয়ে দিচ্ছি। এখন কাঁধের অংশ জয়েন দিয়ে দিচ্ছি। কাঁধের এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন হাতা লাগিয়ে নিব। হাতার লম্বা নিয়েছি 11 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। রাবার ঘরের জন্য
3 ইঞ্চি কুচির জন্য 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং রাবার ঘর তৈরির জন্য এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি এই দাগের উপরে কুচির জন্য সেলাই দিয়ে দিচ্ছি। এখন উপরে এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। মুহুরি চিকন করে সেলাই করে নিচ্ছি। রাবারের লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ এবং একটি পিনের মাধ্যমে এটিকে ঢুকিয়ে নিলাম। এখন এটি 3.5 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই দিয়ে দিচ্ছি। কুচির জন্য কোমরে যে কুচি তার জন্য নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ চওড়া। এখন এটিকে কোমরের সাথে অ্যাটাচ করে নিব। 1.5 ইঞ্চি যে কাপড় রেখেছিলাম সেটির সাথে এখন কুচির যে অংশ রয়েছে সেটি জয়েন দিয়ে দিচ্ছি। জয়েন দেওয়া হয়ে গেছে। এখন এটির উপর একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আরেকটি এখানে লেস লাগাবো। লেস লাগানোর পরে উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে দিতে হবে এবং আরেক পাশেও লেস দিয়ে লাগিয়ে নিব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে লেস দিয়ে লাগিয়ে নিচ্ছি। উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। নিচের অংশে বড় লেস দিয়ে আমি লাগিয়ে নিব। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে লেস দিয়ে লাগিয়ে নিব। লেসের সোজা পাটটি নিচে এবং উল্টো পাটটি উপরে দিয়ে লাগিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন উল্টালে লেস দিয়ে সোজা পাটটি উপরে হয়ে গেছে। এখন বাড়তি যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে সেখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। লেস দিয়ে লাগানো হয়ে গেছে।